परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणगत वत्सल कलिबावनावतार श्री श्रीमन नित्यानंद प्रभु श्रीमन महाप्रभुर अहेतुकी करुणाय राधा गोविंद देवेर महति कृपाय गौड़ीय संप्रदाय आचार्य वर्ज्य कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत श्रीमन महाप्रभुर दिव्य पावन चरित्र कथा श्रवणेर अवसर आमादेरके प्राप्त होच्छे। भगवानेर एक अहेतुकी करुणा এই কথা প্রসঙ্গে আমরা শ্রবণ করলাম শ্রীমান মহাপ্রভু সেই মায়াবাদী সন্ন্যাসীগণের উপরে কৃপা করার জন্য তিনি বৃন্দাবন গমনের ছলে কাশীপুরে পৌঁছালেন। मायावादी सन्यासीगण महाप्रभुर निंदा करते लागलेन। महाप्रभु सबकिछु श्रवण करलेन किन्तु तादेरके उपेक्षा करे तिनि वृंदावन गमन करलेन। वृंदावन थेके पुनः तिनि काशीपुरे एसे चंद्रशेखर आचार्येर गृहे 2 मास काल सनातन गोस्वामी पाद के साध्य साधन तत्व इस समस्त तत्वेर उपदेश प्रदान करले। सनातन गोस्वामी पाद महाप्रभुर निकटे प्रश्न रखलेन। भगवत संबंधी जे प्रश्न, ये प्रश्न वो सवार मने जागे ना। भगवानेर कथा 3 जन के पवित्र करे। वक्तारम पृच्छकम श्रोत्रिन तत्पाद सलिलम यथा। भगवानेर कथा जे बोले से पवित्र है। पृच्छकम कथा संबंधी जे प्रश्न करे से वो पवित्र है। जे श्रवण करे से वो कृतार्थ है। भगवत संबंधी प्रश्न ये सवार मने उठे ना, जागे ना। एखाने कविराज गोस्वामी पाद लिखছেন तार कृपाय तार प्रश्न करते शक्ति हईल। महाप्रभुर कृपाय सनातन गोस्वामीर मने प्रश्न उठल। भगवत कृपा बिना ये समस्त प्रश्न जागे ना। गत प्रसंगे आमरा श्रवण करेছিলাম ब्रह्माजी बोलছেন जेसां प्रति स भगवान दयेत अनंत, से अनंत भगवान जार परे जे जीवेर उपरे कृपा करें उनार दया है, সেই जीव ही भगवानेर भजना करे। और से जीव यदि निष्कपटे भगवानेर आश्रय ग्रहण करे, भजन करे, तभी ये माया के সেই जीव ही पार करते पारे। भगवत कृपा बिना ये समस्त प्रश्न उदय है ना। नैमिषारण्ये शौनकादि ऋषिगण सूत महाशय के प्रश्न करेছে। सूत महाशय तादेर प्रश्नेर बड़ आदर करले। प्रति पूज्य वचस्तेषां प्रवक्तुम उपचक्रमे। प्रति पूज्य ऋषिगणेर प्रश्नेर बड़ आदर करलेन, प्रशंसा करलेन। हे ऋषिगण,
তোমরা যে প্রশ্ন করেছ এ অতি উত্তম প্রশ্ন। যৎকৃত কৃষ্ণ সম্প্রশ্ন জেনাত্মা সুপ্রসিদ্ধতি। যেহেতু কৃষ্ণ বিষয়ে যে প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরের দ্বারা, এর শ্রবণের দ্বারা আত্মার কল্যাণ হয়। আর কৃষ্ণ সম্বন্ধে যে প্রশ্ন ये সবার মনে জাগে না ভগবত কৃপা বিনা। এই জন্য বললেন তার কৃপায় তার প্রশ্ন করতে শক্তি হইল। পূর্বে রামানন্দ রায়ের নিকটে মহাপ্রভু সেখানে প্রশ্নকর্তা হলেন, তিনি প্রশ্ন করলেন আর রামানন্দের মুখে তার যে উত্তর সমাধান তিনিই ব্যক্ত করলেন। রায় রামানন্দ বলছেন কি প্রভু, আমার যে জিহ্বা একটি বীণার যন্ত্রের মতো, সেই বীণা যন্ত্রের তারকে যেমন ঝংকার করা হয় তেমন সে বেজে উঠে ঝংকার করে, তদ্রূপ আপনি হি, আমি হলাম বীণা যন্ত্র আর আপনি হলেন বীণাধারী। যেমন আমাকে ঝংকৃত করছেন তেমন আমি বলছি। এই ভগবত সম্বন্ধে যে প্রশ্ন ये সবার মনে জাগে না। সনাতন গোস্বামী পাদ প্রশ্ন রাখলেন কি প্রভু, কে আমি, আমার পরিচয় কি, আমার স্বরূপ কি আমি নিজেই জানি না। আর কেন এ ত্রিতাপা নলে আমি দগ্ধ হইতেছি নিরন্তর, আর এর থেকে মুক্তির উপায় কি সেও আমি জানি না। প্রথম প্রশ্নের উত্তরে মহাপ্রভু বললেন কি সনাতন, এই জীবের স্বরূপ হল কৃষ্ণের নিত্য দাস। তো দাসের কর্তব্য ভগবানের সেবা করা, আরাধনা করা। সে ভগবানকে ভুলে অনাদিকাল থেকে বহির্মুখ হয় আত্মসুখের জন্য সে চেষ্টা করছে, নানা বিষয়ে বস্তুর মধ্যে সে সুখের অন্বেষণ করছে। যখন জীব তার প্রভু কৃষ্ণকে বিস্মৃত হয়েছে তখন মায়া দেখল ये तो भगवान के विस्मृत হয়েছে, তখন মায়া তাকে নানা প্রকার কষ্ট প্রদান করছে। যখন দেখল ये জীব কৃষ্ণ ভুলি, সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার দুঃখ। তাকে নানা প্রকার ভগবানের তিনটি শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি, তটস্থা জীব শক্তি, অন্তরঙ্গা স্বরূপ শক্তি। মুখ্যতঃ তিনটি শক্তি ভগবানের, তার মধ্যে যে তটস্থ শক্তি হলো ইয়ে হলো জীব শক্তি। ये ভগবানের হি অংশ। ভগবান থেকে ভেদাভেদ প্রকাশ, ভেদও আছে আবার অভেদও আছে। যেহেতু ভগবানের অংশ এই জন্য অভেদ, আর যেহেতু জীব হলো ক্ষুদ্র, ये অণু, এই জন্য ভেদও আছে। তিনি হলেন ব্রহ্ম, তিনি হলেন বিরাট, তিনি হলেন ব্যাপক, আর জীব হলো ক্ষুদ্র, এই জন্য ভেদ। আর চিৎ পরমাত্মার অংশ বলে অভেদ। তো জীব যখন ভগবানের নিত্য দাস, দাসের কর্তব্য ভগবানের আরাধনা করা, সেবা করা, সে যখন ভগবানকে ভুলে আর এই মায়ার জগতে আত্ম সুখের জন্য তৎপর, তখন মায়া তাকে নানা প্রকার দুঃখ প্রদান করছে। ত্রিতাপা নলে দগ্ধ করতেছে, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডোবায়। কখন এ জীব পুণ্য কর্ম করে স্বর্গে যাচ্ছে, স্বর্গ ভোগ করে আবার এই মৃত্যু লোকে আসছে, আবার কখন পাপ কর্ম করে নরকে যাচ্ছে, নরক ভোগ করে আবার এইখানে আসছে। ये অনাদিকাল থেকে সংসার চক্রে আর নানা জনিতে ভ্রমণ করছে। কখন মনুষ্য, কখন দেবতা, কখন পশু, কখন পাখি। নবযোগেশ্বর সংবাদে প্রথম যোগেশ্বর কবি মহারাজ বলেছে, এই যে জীব ত্রিতাপা নলে
দগ্ধ হইতেছে। তার কারণ কি বললেন, ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈশাৎ অপেতস্য বিপর্যয় স্মৃতি তন্মায়াত বুধ আবজেতম ভক্তিক এসং গুরুদেবতাত্মা। কবি মহারাজ বললেন কি ঈশাৎ অপেতস্য, ভগবত বিমুখ জন, যে ভগবান থেকে বহির্মুখ হয়েছে, ভগবানকে বিস্মৃত হয়েছে, এমন যে জীব, তখন তন্মায়া, সেই ভগবানের মায়ায় তার অস্মৃতি, তার স্বরূপের বিস্মৃতি উৎপন্ন হয়েছে। সে নিজের স্বরূপকে ভুলে গেছে জীব, আর ভুলে যাওয়াতে তখন বিপর্যয়, বিপর্যয় হলো দেহে আত্মবুদ্ধি উৎপন্ন হয়েছে, গে দেহকে হি আত্মা মনে করে নিয়েছে গে জীব। আর দেহকে আত্মা মনে করে, আর এই দেহকে সুখী করার জন্য নানা প্রকার, কখন পাপ কখন পুণ্য, নানা প্রকার কর্ম করছে। যখন দেহে আত্মবুদ্ধি হয়ে যায় তখন দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ, তখন দ্বিতীয় অভিনিবেশ, ভগবান থেকে যে দ্বিতীয় বস্তু, এই বিষয়েতে তার অভিনিবেশ, অভিলাষ উৎপন্ন হয়েছে, নানা প্রকার অভিলাষ, তার থেকে ভয়ংসা, তখন ভয়ের উৎপন্ন হয়েছে। ত্রিতাপা, এই যে অনল, এই যে তাপত্রয় তার উৎপন্ন হয়েছে। এই ত্রিতাপ উৎপন্নের জীব হি কারণ, অন্য কেহ কারণ নয়। তখন শ্রী কবি মহারাজ বলছে, এই ত্রিতাপা নল থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বলে তার উপায় হলো অত বুধ গুরুদেবতাত্মা ভক্তিকা একয়া ভক্ত্যা ঈশং আভজেত। সেই ত্রিতাপ নল থেকে যদি মুক্তি পেতে চাও তো গুরুকে দেবতা মনে করে, গুরুতে দেবতা বুদ্ধি রেখে, ভগবত বুদ্ধি রেখে, এই যে গুরু পদাশ্রয়, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সে। শ্রীমান মহাপ্রভু এই সনাতন শিক্ষা হি তিনি সাধন ভক্তির যখন লক্ষণ বলছেন, স্বরূপ বলছেন, প্রথম সাধন ভক্তির তিনি প্রারম্ভ করলেন গুরু পদাশ্রয় থেকে। গুরু পদাশ্রয় বিনা সাধনের প্রারম্ভই হয় না। আর গুরু পদাশ্রয় কেবল কর্ণে মন্ত্র গ্রহণের দ্বারা পদাশ্রয় হয় না। পদাশ্রয় সেই গুরুতে দেবতা বুদ্ধি। এখানে কবি মহারাজ বলছে সেই গুরুদেবে ভগবত বুদ্ধি রাখতে হবে। গীতায় ভগবান বলছেন, উপদেক্ষন্তে তে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনঃ। সেই যারা তত্ত্বজ্ঞানী তাদের নিকটে গিয়ে আর পরিপ্রশ্নেন সেবয়া, তাদের নিকটে গিয়ে প্রণিপাতেন বিধিপূর্বক প্রণিপাত করে, তাদের সেবার দ্বারা তাদেরকে প্রসন্ন করে,
তখন তাদের নিকটে সেই তত্ত্বজ্ঞানী গুরুর নিকটে মহাত্মার নিকটে পরিপ্রশ্ন করিবেন জীব। আর যখন গুরুদেব প্রসন্ন হয়ে যান সেই অনুগত শিষ্যের উপরে, তখন উপদেক্ষন্তি তে জ্ঞানম, তখন তারা সেই দিব্য জ্ঞান, যে জ্ঞানের দ্বারা জীবের পরম কল্যাণ হয়, সে দিব্য জ্ঞানের তারা প্রদান করে। এখানে কবি মহারাজ বলছেন গুরুদেব আত্মা, সেই ভগবানের যে ভজন করিবে, এই ত্রিতাপানল থেকে মুক্তি পাওয়ার জন্য গুরুদেবে ভগবত বুদ্ধি রেখে গুরু পদাশ্রয় করে। আর যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারই প্রকাশ। যদ্যপি আমার গুরুদেব এক সাধক, তিনিও ভগবানের আরাধনা করছেন, ভজন করছেন, তিনিও অর্চনা করছেন, প্রণাম করছেন, কিন্তু শিষ্য সেই গুরুতে সর্বদা ভগবত বুদ্ধি রাখবে। আর এই প্রকার ভগবত বুদ্ধি রেখে একয় ভক্ত্যা ঈশম, অনন্য ভক্তির দ্বারা ঈশম সেই ভগবানকে ভজেত, ভজনা করিবেন। যারা বুধ ব্যক্তি মানে পণ্ডিত ব্যক্তি, সেই ত্রিতাপানল থেকে মুক্তি হবার এইটাই উপায়। আগে কবিরাজ বলছেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সাধু শাস্ত্র কৃপা যদি কৃষ্ণোন্মুখ হয়, ये কৃষ্ণের প্রতি যে উন্মুখ হবে জীব, তার দুটো কারণ বললেন, এক সাধু কৃপায় আর দ্বিতীয় শাস্ত্র কৃপায়। একই বস্তু, কারণ সাধু কৃপা বিনা সন্ত দিশন্তি চক্ষুংসি বহিরর্ক সমুত্থিত। সূর্য বাহিরে উদয় হয়, বাহিরের যে অন্ধকারকে নাশ করে, আর সাধুগণ হৃদয়ের অন্ধকারকে নাশ করে। মহৎ সেবং দ্বার মাহুর বিমুক্তে, স্তমোদ্বারম যোষিতম সঙ্গী সঙ্গম, মহান্তস্তে সমচিত্তা প্রশান্তা। মহৎ সেবাং দ্বার বাহুর বিমুক্তি, এই মহৎগণের যে সঙ্গ, তাদের যে সন্নিধি, একে মুক্তির দ্বার বলা হয়েছে। এই মহৎগণের সঙ্গকে, বিষয়গণের যে সঙ্গ, অসৎ ব্যক্তিগণের সঙ্গ, একে নরকের দ্বার বলা হল। আর সাধুগণের সঙ্গ, এই সৎসঙ্গের এমন মহিমা, কোন শাস্ত্রে কোন পুরাণে এমন প্রমাণ নাই কি কোন জীব সাধুর নিকটে গিয়ে তার পতন হয়েছে। এখানে যার হয় তার উত্থানই হয়, এখানে কারুর পতন হয় না। অসৎসঙ্গে পতন তো হয়। সনাতন গোস্বামী পাদ বলছেন কি, প্রভু আমাকে একটি লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অগ্নির শিখার উপরে রেখে দিবেন, আমার কোনো অভিযোগ নাই, আপত্তি নাই, কিন্তু প্রভু কখন জীবনে অসৎসঙ্গ প্রদান করিবেন না। এই সৎসঙ্গে এসে কারুর পতন হয় না, যার হয় উত্থান হয়। विधि हरिहर कवि कोविद वाणी, कहत साधु महिमा सकुचानी। गोस्वामी तुलसीदास बोलছেন, विधाता ब्रह्मा, हरि विष्णु, हर शिव, बड़ा बड़ा कवि व्यास वाल्मीकि आदि कविगण, कोविद बड़ा बड़ा विद्वत व्यक्तिगण,
এদেরকে ইনারাও কহত সাধু মহিমা, এ সৎসঙ্গের কি মহিমা, এরাও বলতে সংকোচ করে। এই সৎসঙ্গ মজ্জন ফল দেখহু তৎকালা, কাক হই পিক বকহু মরালা। এই সৎসঙ্গ রূপী তীর্থের এমন মহিমা, বলছেন এই তীর্থে মজ্জনের তৎকাল ফল দেখো। কাক হই পিক, যে কাক সে কোয়েল হয়ে যায়, যে বগুলা সে হংস হয়ে যায়, তৎকাল ফল দেখো। সৎসঙ্গ কিম ন করোতি পুংসাম, এই সৎসঙ্গ কি না করতে পারে। স্বয়ং ভগবান বলছেন, না হেময়ানি তীর্থানি ন দেবা মৃচ্ছিলাময়া, তে পুনন্তি উরুকালেন দর্শনা দেব সাধব। বসুদেব মহারাজ যজ্ঞ করতেছিলেন, সেই যজ্ঞস্থলে অনেক ঋষি মুনি মহাত্মা বিপ্র তাদের আগমন হয়েছে। আর সাক্ষাৎ স্বয়ং দ্বারকাধীশ ভগবান সেই মহাত্মা গণের চন্দন পুষ্প আদি মালার দ্বারা তাদের স্বাগত করছেন। স্বাগত পশ্চাৎ নিবেদন করলেন কি, হে মহাত্মাগণ, হে ঋষিগণ, এই যত দেবতাগণ আছেন, বিগ্রহরূপী দেবতাগণ, এদের সেবা করলে জীব পবিত্র হয়, কিন্তু উরুকালে ন, বহুকাল পশ্চাৎ। এই যত তীর্থগণ আছেন, জলময় তীর্থ, এই তীর্থের যদি কেউ সেবা করে, এতে অবগান করে, সে জীব পবিত্র হয়, কিন্তু উরুকালে ন, বহুদিন পশ্চাৎ। কিন্তু দর্শনাৎ এব সাধব, সাধুগণের দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে যায়। যেসাং সংস্মরণাৎ পুংস সদ্য শুদ্ধন্তি বৈগৃহা, যাদের স্মরণ মাত্রেই সদ্য শুদ্ধন্তি, জীব পবিত্র হয়ে যায়। যদি কোন জীব প্রাতকাল উঠে এই সমস্ত মহাত্মাগণকে, আচার্যপাদগণকে, গোস্বামীগণকে মানসিক রূপে কেবল স্মরণ করে প্রণাম করে, সেই স্মরণ মাত্রেই সদ্য শুদ্ধন্তি, তৎক্ষণাৎ সে পবিত্র হয়ে যায়। এই সাধুগণের এমন মহিমা। এখানে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছেন কি, হে সনাতন, ये যে বহির্মুখ জীব, ভগবান থেকে যে বহির্মুখ হয়, মায়াতে নানা প্রকার এই যন্ত্রণা ভোগ করতেছে, তো তার উন্মুখ হওয়ার উপায় কি? বলে সাধু। প্রথম সাধুর নাম নিলেন, আর দ্বিতীয় শাস্ত্র। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়। সনাতন গোস্বামী পাদের তৃতীয় প্রশ্ন ছিল, ইহা নাই জানি কেমন হিত হয়, এই হিত আমার মঙ্গলের উপায় কি? তার উত্তরে বলছেন, সেই জীব যদি সাধু কৃপায়, শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ে। তখনই সেই সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, যদি কৃষ্ণের প্রতি সে জীব উন্মুখ হয়, তবেই সে মায়া থেকে উদ্ধার হয় তার, আর তখনই মায়া তার পিছন ছাড়ে। ভগবান নিজেই বললেন, মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। সেই দুস্তর মায়া থেকে উত্তীর্ণ হবার একমাত্র উপায় মাম এব, আর কোন উপায় নাই। কেবল আমার যারা প্রপন্ন হন, শরণাগত হন, তারাই মায়াকে পার করতে পারেন। মায়া মুগ্ধ জীবের নাহি সত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। এ মায়া মুগ্ধ জীবের সত কৃষ্ণ জ্ঞান নাই,
এই জন্যই ভগবান স্বয়ং তিনি বেদ এবং পুরাণ রূপে প্রকট করলেন অথবা প্রকট হলেন। স্বয়ং ভগবান হি বেদব্যাস রূপে তিনি আবেশ অবতার গ্রহণ করে আর জীবের কল্যাণার্থ সমস্ত বেদকে বিভাজন করলে, নানা পুরাণ তিনি রচনা করলেন। জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। সেই মায়ামুগ্ধ জীবকে কৃষ্ণের জ্ঞান করাবার জন্যই তিনি নানা শাস্ত্র পুরাণ রচনা করলেন। শাস্ত্র গুরু আত্মা রূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। স্বয়ং ভগবান হি শাস্ত্র রূপে, গুরু রূপে, আত্মা রূপে, আত্মা মানে অন্তর্যামী রূপে, চৈত্য গুরু রূপে আপনা জানান। উদ্ধব মহাশয় বলছে कि नैवोपजान्त अपचितिं कवयस्तवेश ब्रह्मायुषापि कृतमुद्धमुदं स्मरन्त, जो अंतर बहिस्तनुभृतं अशुभं विदुन्नन् आचार्य चैत्य वपुषा स्वगतिं व्यनक्ति। আপনি হি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে, বাহিরে গুরু রূপে, সাধু রূপে, শাস্ত্র রূপে স্বগতিং ব্যনক্তি, নিজের স্বরূপকে জীবের নিকটে প্রকাশ করতেছে। আপনি কৃপা করে শাস্ত্র রূপে, গুরু রূপে, সাধু রূপে আপনি হি জীবের উপরে কৃপা করছেন, অন্তর্যামী রূপে আপনি হি। এই জীব যদি ব্রহ্মায়ুষাপি ব্রহ্মার পরমাকে প্রাপ্তি করে নে, তথাপি হে প্রভু আপনার যে উপকার সেই জীবের উপরে, সেই উপকার থেকে সে তার কখনো প্রত্যুপকার করতে পারবে না। সেই জীবের উপরে আপনার যে ঋণ, সেই ঋণ থেকে সে জীব কোনোদিন মুক্ত হইতে পারবে না। শাস্ত্র গুরু আত্মা রূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। তখনই জীবের জ্ঞান হয়। ভগবান শাস্ত্র রূপে, গুরু রূপে, সাধু রূপে নিজেকে প্রকাশিত করেন জীবের নিকটে। মহাপ্রভু বললে, আগে প্রশ্ন ছিল সনাতন গোস্বামী পাদের কি সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কি সাধ্য আর কি তার সাধন ইও আমি জানি না প্রভু। তার বিষয় বললেন মহাপ্রভু कि वेद शास्त्र कहे संबंध अविधेय प्रयोजन, कृष्ण प्राप्य संबंध ये साध्य की बोलें, कृष्ण ही साध्य, तिनी ही प्राप्य वस्तु, तिनी ही संबंध। और সেই संबंध वस्तु के प्राप्य वस्तु के प्राप्ति करार जे साधन, बोले से साधन की बोले भक्ति प्राप्तिर साधन। भक्ति हलो तार साधन, और ये भक्ति के अविधेय बोला है। अविधेय नामे संज्ञा दिले, संबंध अविधेय और प्रयोजन की बोले प्रयोजन प्रेम। अविधेय नाम भक्ति, प्रेम पर प्रयोजन। पुरुषार्थ शिरोमणि, प्रेम महाधन। महाप्रभु बोलेन सनातन ये যত পুরুষার্থ আছে, এই সমস্ত পুরুষার্থ গণের শিরোমণি হলেন এ প্রেম বস্তু, কৃষ্ণ প্রেম। চারটি পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কিন্তু পঞ্চম পুরুষার্থ হলো প্রেম মহাধন। ये वस्तु सवार भाग्य है ना, ये अति दुर्लभ वस्तु, हरि भक्ति सुदुर्लभ। पुरुषार्थ शिरोमणि प्रेम महाधन। से प्रेम के जखन जीव प्राप्ति करे, से प्रेमेर द्वारा कृष्ण माधुर्य के आस्वादन करे। कृष्ण माधुर्य सेवानंद प्राप्तिर कारण, कृष्ण माधुर्य के आस्वादन जे तार जे कारण, आस्वादन करार जे
উপায় হলো এই প্রেম। এই প্রেমের দ্বারা হি কৃষ্ণ মাধুর্যকে জীব আস্বাদন করতে পারিবে, সেবার আনন্দকে প্রাপ্তি করতে পারিবে। কৃষ্ণ মাধুর্য সেবা আনন্দ প্রাপ্তির কারণ। কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস আস্বাদন। একটি দৃষ্টান্ত মহাপ্রভু এখানে বললে কি, ये शास्त्र हलेन एक सर्वज्ञ। सनातन गोस्वामी पाद के बोलছেন কি, सनातन एक दुखी व्यक्ति, ये दुखी आर क्यों नয়, जीव ही दुखी। बोले एक दुखी व्यक्ति অত্যন্ত खिन्न मने चिंतित मने बसे আছে, আর তার গৃহে একবার এক সর্বজ্ঞ পৌঁছালে। সর্বজ্ঞ কে বলে, শাস্ত্র হি সর্বজ্ঞ। আর দুঃখী সে দরিদ্র ব্যক্তি হলো ये জীব। নানা প্রকার ভগবানকে ভুলে আর সে নানা প্রকার দুঃখ যন্ত্রণা ভোগ করে দুঃখী হয়ে গেছে জীব। আর জীবের নিকটে শাস্ত্র রূপী সর্বজ্ঞ পৌঁছালেন, আর পৌঁছে বলছেন তুমি কেন দুঃখী, এ জীব তুমি দুঃখী কেন? সর্বজ্ঞ আসি দুঃখী দেখি পুছয় তাহারে, তুমি কেন দুঃখী, তোমার আছে পিতৃধন, তোহে না কহিল অন্যত্র ছাড়িল জীবন। আরে জীব, শাস্ত্র বলছেন তুমি দুঃখী কেন, তোমার তো অনেক পিতৃ সম্পত্তি আছে, কিন্তু তোমাকে না বলে তোমার পিতা অন্যত্র প্রাণ ছেড়েছে, সেই জন্য তোমার দুঃখী হবার কোনো প্রয়োজন নাই। তখন শাস্ত্ররূপী সর্বজ্ঞের বাক্যে জীব এখন সেই সম্পত্তিকে প্রাপ্তি করার জন্য ইচ্ছা প্রকট করেছে। এখন সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্যে, ধনের সেই সম্পত্তির খোঁজ করছে এখন। আর ঐছে বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশে। শাস্ত্র বলছেন কি জীব তুমি কেন দুঃখী, তুমি ভগবানের আশ্রয় গ্রহণ করো, সেই ভগবানই তোমার সম্বন্ধ বস্তু, প্রাপ্য বস্তু। আর ভক্তি অবিদের দ্বারা উনার আরাধনা করো, তখন প্রেম বস্তুকে তুমি প্রাপ্তি করে নানা প্রকার আনন্দ সুখকে প্রাপ্তি করবে। সর্বজ্ঞের বাক্যে মূল ধন অনুবন্ধ, সর্বশাস্ত্রে উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ। এখন সে জীব সর্বজ্ঞের বাক্যে মূল ধন হলো অনুবন্ধ। অনুবন্ধ মানে সম্বন্ধ, প্রাপ্য বস্তু। মূল ধন মানে শ্রীকৃষ্ণ হলেন সম্বন্ধ বস্তু। আর সর্বশাস্ত্রে উপদেশে কৃষ্ণ শ্রীকৃষ্ণ সম্বন্ধ। এখন জীব যখন জানলো আমার পৈতৃক সম্পত্তি অনেক আছে, এখন সেই সম্পত্তিকে আমি মালিক, আমি প্রাপ্তি করব। দেখুন এখন বলছেন মহাপ্রভু বললেন কি, পিতার সম্পত্তি আছে এইটা জেনে নিলে সম্পত্তিকে সে প্রাপ্তি করতে পারবে। আমার পিতার সম্পত্তি আছে তাতে সে সম্পত্তির মালিক হয়ে যায় না, অথবা তাকে সম্পত্তি প্রাপ্ত হয় না। এখন সেই সম্পত্তিকে প্রাপ্তি করার জন্য তাকে চেষ্টা করতে হবে, সাধন করতে হবে, কোথায় সম্পত্তি আছে আর কিভাবে প্রাপ্তি করতে হবে। বাপের ধন আছে জ্ঞানে ধন নাহি পায়, তবে সর্বজ্ঞ কহে তারে প্রাপ্তির উপায়। এখন সর্বজ্ঞ রূপী শাস্ত্র বললেন জীব কেবল জেনে নিলে সেই সম্পত্তি তোমার হাতে আসবে না। এখন সেই সম্পত্তিকে প্রাপ্তি করার জন্য তার উপায় করতে হবে। দেখো সর্বজ্ঞ শাস্ত্র বলছেন এই স্থানে আছে ধন, দক্ষিণে খুদিবে ভীম ভীমরলু, বরুলি উঠিবে ধন না পাইয়ে। দেখুন এই স্থানে সম্পত্তি আছে, পুতা আছে, তুমি যদি দক্ষিণ দিকে খুঁজবে সেই ভীমরুলু বরুলি মানে বলতা সেখানে আছে, সে উঠবে তোমাকে কামড়াবে, তখন তোমার হাতে সে ধনের ঝাড়ি পড়বে না।
মহাপ্রভু বললেন এটা হচ্ছে কর্ম মার্গের সাধন। এই যে দক্ষিণ দিশা মানে কর্ম মার্গকে নিষেধ করে দিলেন মহাপ্রভু। যদি কোন জীব মনে করে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মই সর্বকিছু, যে যেমন কর্ম করিবে তেমন সে ফল প্রাপ্তি করিবে। কর্ম মার্গের যদি কেউ সাধন করে, মহাপ্রভু নিষেধ করে দিলেন, শাস্ত্র মানা করে দিলেন, বলে কর্ম মার্গের সাধনে জীবের কোনদিন কল্যাণ হবে না। কারণ এই যে কর্মের যে গ্রন্থি এত সূক্ষ্ম, সেই গ্রন্থিকে খুলে আর কর্ম বন্ধন থেকে জীব মুক্ত হবে বলে এটা কোন জন্মেও সম্ভবপর না। গোস্বামী তুলসীদাস এ বিষয়ে বহুত তিনি সূক্ষ্ম ভাবে বিচার করেছেন। তিনি বললেন, দেখুন, এক তো কর্মগ্রন্থি এত সূক্ষ্ম, দ্বিতীয় আপনি যখন কর্মগ্রন্থি যেখানে আছে সেখানে বিলকুল অন্ধকার, সেখানে কোনো প্রকাশকার নাই, বলে সেখানে জ্ঞান রূপী জ্ঞানের দ্বারা আপনাকে প্রকাশ করতে হবে। অন্তঃকরণ যে দিব্য জ্ঞানের দ্বারা সেখানে প্রকাশ করতে হবে, আর অত্যন্ত স্থির চিত্তে সেই কর্ম গ্রন্থিকে খুলতে হবে, অত্যন্ত সূক্ষ্ম গ্রন্থি। এখন বলছে আপনি কর্মের গ্রন্থিগুলোকে খোলার জন্য সেখানে দিব্য জ্ঞান রূপী দীপ প্রজ্বলন করেছে। এখন কর্মগ্রন্থিকে খোলার জন্য আপনি তৎপর হয়েছে। বলছেন সেই সময়ে ये যে ইন্দ্রিয়গণ, নেত্র, কর্ণ, চক্ষু, নাসিকা, ये समस्त इंद्रियगण, ये इंद्रियगण ये सब एक एक दर्जा, एक एक जानला, ये सब সেই খোলা আছে, যেখানে সেই ইন্দ্রিয়গণের দেবতাগণ বিরাজমান আছে। বিষয় ভোগ যাদের অত্যন্ত প্রিয়, বলছেন মনে করুন সেই সময় আপনি তো মনকে স্থির করে আর জ্ঞান রূপী দীপ প্রজ্বলন করে বসে আছেন কর্মগ্রন্থিকে খোলার জন্য, আর সেই সময় বিষয় রূপী বায়ু প্রবাহিত হলো। এই ইন্দ্রিয়গণের কোন বিষয়ে সেখানে এসে উপস্থিত হলো, আর যেই বিষয়ে উপস্থিত হলো দেবতাগণ কি করেন, সেই দরজাগুলোকে খুলে দেন। আর যে বিষয়ের বায়ু প্রবাহিত হয় তখন সে দ্বীপ অস্থির হয়ে যায়। সেই দ্বীপ জ্ঞান রূপী দ্বীপ স্থির থাকে না। আপনি কর্মগ্রন্থি খুলতে পারবেন বলে কখনো সম্ভব না, কোন জন্মেও নয়। এই জন্য মহাপ্রভু প্রথমে নিষেধ করলেন, যাকে দক্ষিণ দিকের আশ্রয় নিবে সে ধনের ঝাড়ি তোমার আসবে না। আর দ্বিতীয়, পশ্চিমে খুদিবে তাহা যক্ষ এক হয়, যদি পশ্চিম দিকে তুমি খুদিবে সেই ধনকে প্রাপ্তি করার জন্য, বলে সেখানে এক যক্ষ আছে, বলে ইয়ে হলো জ্ঞান মার্গের সাধন। বলে জ্ঞান মার্গের আশ্রয় নিলেও জীব সেই কৃষ্ণ প্রেম বস্তুকে প্রাপ্তি করতে পারবে না। যে ধন যে সম্পত্তি হলো কৃষ্ণ প্রেম রূপী সম্পত্তি, জ্ঞান মার্গের সাধনে এ কোনদিন সেই সম্পত্তি হাতে আসবে না। স্বয়ং ব্রহ্মাজি নিষেধ করে দিলেন, শ্রী শ্রুতিং ভক্তি মুদস্যতে বিব ক্লিশন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষাম মসৌ ক্লেশল এব শিষ্যতি নান্য যথাস্থূল তুষাবঘাতিরাম। শ্রী শ্রুতিং ভক্তি, হে প্রভু, ये परम मंगलेर पथ हलो আপনার ভক্তি পথ। সেই ভক্তি পথম উদ্দেশ্য মানে তাকে অনাদর করে, তিরস্কার করে। ये सब कीर्तन, नर्तन, आरती, ये सब की ये सब भावुकদের কর্ম। যারা এই প্রকার সে ভক্তির মার্গকে অনাদর করেন, কৃষ্ণন্তি যে কেবল বোধ লব্ধয়ে, কেবল সেই অদ্বৈত বাদ জ্ঞান কে প্রাপ্তি করার জন্য যারা ক্লেশ করেন, কষ্টকর সাধন করেন, বলছেন তাদের ক্লেশে হি সার হয়।
যেমন তুষকে কুটলে ধান কুটে চালকে বের করে নিলেন, বাকি যেগুলো থাকলো তুষ, তাকে যদি অনেকগুলো তুষকে নিয়ে কেউ তাকে কুটে বল, যেমন তার পরিশ্রমী সার হয়, তদ্রূপ সেই ভক্তি পথকে ছেড়ে যারা কেবল জ্ঞানের নিমিত্ত প্রয়াস করেন তাদের হি ক্লেশে হি সার হয়, তাদের হাতে কিছুই আসে না। এই জন্য মহাপ্রভু নিষেধ করলেন, যদি ये ज्ञान मार्गের সাধন নেওয়া যায়, হে জীব, সর্বজ্ঞ রূপী শাস্ত্র বলছেন, হে জীব, সে সম্পত্তি তুমি পাবে না। উত্তর দিকে যদি খুঁজবে, সেখানে একটি অজগর সাপ আছে। বলে ইয়ে কি? বলে ইয়ে হলো যোগ মার্গের সাধন। বললেন যে যোগ মার্গের সাধনে সে সম্পত্তি হাসবে না। প্রথম কথা তো কলিযুগের জীব ये যোগ মার্গের সাধন করতে পারবে না। মূলাধার অনেক প্রকার से চক্র के তাকে সাধন করতে হবে, তাকে উপরে উঠাতে হবে, যেটা কি কলিযুগের জীবের দ্বারা কখনো সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু নিষেধ করলেন, সেই যোগ মার্গের সাধনে গো সেই কৃষ্ণ প্রেম রূপী সম্পত্তি তোমার হাতে আসবে না। তাতে পূর্ব দিকে তাতে মাটি অল্প খুদিতে ধনের ঝাড়ি পড়িবে তোমার হাতেতে। সর্বজ্ঞ রূপী শাস্ত্র বললেন, হে জীব, যদি পূর্ব দিকের আশ্রয় নাও, ইয়ে হলো ভক্তি মার্গ। বলে অল্প যদি সাধন করা যায় এ ভক্তির, বলেন সেখানে শ্রী কৃষ্ণ প্রেম রূপী সম্পত্তি তুমি প্রাপ্তি করিবে। ঐছে শাস্ত্র কহে, কর্ম জ্ঞান যোগ তেজি, ভক্তে কৃষ্ণ বশ হয়, ভক্তি তারে ভজি। মহাপ্রভু বললেন, এমন শাস্ত্র বলছেন কি কর্ম জ্ঞান যোগ তেজি এই তিনটি মার্গকে ছেড়ে ভক্তি কৃষ্ণ বশ হয়। এই ভক্তি মার্গের দ্বারা হি তিনি বশীভূত হন, ভক্তি তারে ভজি। ভক্ত্যাহম একয়া গ্রাহ্য ভক্তি বশ পুরুষ। তিনি কেবল ভক্তির বশীভূত। আগে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে যা বলছেন আমরা আগামী সত্রে শ্রবণ করিব। আজকের কথা এখানেই বিশ্রাম।